হয় নাই কেন? স্বামী স্ত্রী দুইজনা দুই ঘরে, ঘুম আসে কি প্রকারে? আমারও ঘুম হয় না। কতবার আপনারে ডাকতে যাই, কিন্তু মনের মধ্যে মৌলানা সাহেব উকি দেয়, মানা করে। ব্যবস্থা চলতেছে বেগম সাহেবা। আগামী 7 দিনের মধ্যে আপনার মৌলানা সাহেব বিয়ের পিড়িতে বসবেন। আপনারে তিনি বলেছেন? আমারে কারো কিছু বলতে হয় না গোলেজান বেগম, আমি নিজের থেকেই সবকিছু জানতে পারি। আমার বিবাহিত স্ত্রীর যে আমার কাছ থেকে দূরে সরায় রাখে, আমিও তারে দূরে সরাই দেব। আপনি আপনি কি তার কোনো ক্ষতি করবেন? আমি কারো ক্ষতি করি না, তিনি নিজের থেকেই দূরে চলে যাবেন। মামি নাই মামি যাই, 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 মামি নাই মামি যাই। দুলাভাই, দুলাভাই, দুলাভাই শোনেন। কি বাবা, এত চিল্লাচিল্লি করছো কেন? আপনি এর একটা বিচার করেন দুলাভাই। আপনার দুই ছেলে মেয়ে, আমার সকাল নাই বিকেল নাই রাত্রি নাই, মামি নাই মামি চাই, মামি নাই মামি চাই, এটা কয়ে কয়ে একেবারে অসহ্য করে ফেলতেছে। তা আমি কি করব? ওরা তোমার ভাগ্না ভাগ্নি, তুমি মামার শাসন করো। আপনি তাদের কিচ্ছু বলবেন না, এটা কোনো কথা হলো? না, কিচ্ছু বলবো না। শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য বাড়ির কি অবস্থা তুমি দেখতে পেরেছো? তুমি একটা স্বাভাবিক মানুষ, স্বাভাবিকভাবে চলবে তোমার জীবনযাপন, না তো এসব কি? আমি আপনার কাছে একটা কমপ্লেন করলাম, আর উল্টো আপনি আমার উপর চড়াওস। বাধ্য হয়ে হলাম। তোমার এই এতটুকু বয়স থেকে কোলে পিঠে করে মানুষ করছি, আমার ছেলে মেয়েদের চেয়েও তোমার আমি বেশি ভালোবাসি। তোমার মনে কষ্ট লাগে এমন কোনোদিন আমি কোনো কিছু করেছি? বলো করেছি? তা আমি কি সেটা কখনো বলেছি? গতকাল কারবালে এসেছিল আমার কাছে, তোমার একা একা দাওয়াত খেতে যাওয়াটা জ্যোতিষ ভাই সাহেব একদম পছন্দ করেননি। কারো পছন্দের দিকে তাকায় কি আমি চুপ মারে বসে থাকবো? দেখো সাদা মিয়া, সমাজ বলে একটা কথা আছে, তুমি যা করে বেড়াচ্ছ সেটা যদি বন্ধ না করো, তাহলে কারবালে সাফ সাফ জানাই গেছে যে নকশির সাথে তোফার বিয়ে দেবে না, বুঝেছো? কি ব্যাপার নকশি, তুমি খবর পাঠাইছো কেন? ভালোবাসবো, বাসবো রে বন্ধু, তোমায় যতনে। আমি বুঝতে পেরেছি তুমি কেন কাঁদতেছো। কোনো চিন্তা করে না নকশি, আমরা মামার বিয়ের জন্য জোর আন্দোলন চালাই যাচ্ছি, একদম দুইজনে মিলে জোর আন্দোলন চালাচ্ছি। আমি আর খুশবু, কোনো অসুবিধা নেই, সব কিছু ঠিক হয়ে যাবে না, যত তাড়াতাড়ি পারি আমাদের সব ব্যবস্থা হয়ে যাবে। বাধা বাধা বাধা, একটার পর একটা বাধা। আমার তো মনে হচ্ছে যে আমি তোমারে কোনো দিন আর পাবো না। তোফা, তোফা, তোমারে পেতে এত জ্বালা কেন তোফা? ফুলের সুবাস পাতি হলি কাঁটার আঘাত তো একটু সহ্য করতেই হবে নকশি। কুলের স্বাদ পাতি হলি কাঁটার ঘাতও নিতেই হবে। এই
এই জন্যে কবি বলে গেছে, দুঃখ বিনা সুখ হয় কি মোহিতে। জানি না খোদা কি রেখেছে আমার কপালে। কোনো চিন্তা করো না নকশি, একদম কোনো চিন্তা করো না। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। আপনি আমারে কথা দেন, যত ঝামেলাই হোক, যত বাধাই আসুক, এই গিরাম ছেড়ে আপনি যাবেন না। তুমি আমারে সারো বলে যান। তোমার জন্য এই গ্রামের নানান মানুষের কাছে আমার কি পরিমাণ ছোট অতি হচ্ছে তুমি জানো না। এটা সাময়িক। আপনি যদি আমার কথা রাখেন তাহলে পরে দেখবেন সব ঠিক হয়ে যাবে। বলেন রাখবেন? ঠিক আছে রাখ, কিন্তু তুমি আমারে কথা দাও বলে যান। বলে তুমি এমন কিছু করবা না যাতে এই গ্রামের নানান মানুষ আমার নানান কথা বলতে পারে, কানাঘুষা হয়। হোক, কানাঘুষা হোক, আমি চাই কানাঘুষা হোক। আমার স্বামীর বাতাসের মধ্যে গুপ্তচর আছে, প্রতিরক্ষা বাহিনী আছে, তারাই সব বন্ধ করবে। আমাকে চিন্তা কি? তুমি আসলে কি চাও বলো তো বলে যান। আমি আমার স্বামীর ক্ষমতা নিজের চোখে দেখতে চাই। তিনি তোমার স্বামী, তিনি হয়তো তোমার কোনো ক্ষতি করবেন না, কিন্তু তিনার যে ক্ষমতা সেটা হয়তো আমার উপর দিয়ে দেখাবেন। দেখাক, তাও আমি দেখতে চাই। তুমি যাও বলে যাও, এখন যাও। ভাত দেব? রাত হয়ে গিয়েছে, সে কোন দুপুরে খেয়েছেন? কাল সুবে সাদেক পর্যন্ত উপবাস চলবে। জান বেগম সাহেবান, আপনার মহলে যে রেস্ট করেন, সারাদিন অনেক ঘোরাফেরা করেছেন, আপনার রেস্টের প্রয়োজন। কিন্তু আপনার উপবাসের কারণটা কি? আপনার মন থেকে সাদা মেয়ারে ক্লিয়ার করতেছি। তার জন্য উপবাস কেন? অনেক কঠিন কাজ তো, অনেক মান বিচার। আজ রাতের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে। আপনি খুশি তো? নিশ্চয়। আমার বোনের ভেতর থেকে তিনি বিদায় নিলে পরে আপনার সাথে সংসার করতে আমার আর কোনো বাধা থাকবে না। আপনারও নিশ্চয়ই খুব খুশি খুশি লাগতেছে। বিবাহ করলাম, অথচ আপনার দেখা পেলাম না। মনের ভেতরটা খসখস করতেছে। যে তালি পরে আমি খাইতে গেলাম। আচ্ছা যান।